এটা হলো খিদিরপুরের জগন্নাথ মন্দির। এইদিকে হচ্ছে জুতো রাখার স্ট্যান্ড, জুতো রাখার জায়গা। এইদিকে রয়েছে একটা বটমঙ্গলা মন্দির, আর এই দিক দিয়ে প্রবেশ পথ। ঢোকার পথেই তোমরা দেখতে পাবে একটা রাধাকৃষ্ণের মূর্তি, আর রয়েছে একটা সুন্দর, যেটাকে গরুর স্তম্ভ বলে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি এখন রয়েছে খিদিরপুরের জগন্নাথ টেম্পল, যেটা খিদিরপুরে স্থাপন করা হয়েছে। জগন্নাথ দেবের কৃপায়, জগন্নাথ দেবের মহিমায় আমরা সবাই আজকে সুনির্দিষ্ট পথে এগিয়ে চলি। আর কলকাতার বুকেও রয়েছে একটা সেই জগন্নাথ টেম্পল, যে টেম্পল আমাদের মনকে অনেকটা শান্তির প্রবাহ এনে দেয়। পিছনে রয়েছে জগন্নাথ টেম্পল, এই গেট দিয়ে ঢোকার রাস্তা। এই দিক দিয়ে প্রবেশ পথ। ফুলঘর, এটা ফুলঘরটা ওইদিকে ছিল পেছন দিকে, বর্তমানে এইদিকে রয়েছে। এটা ফুল সামগ্রীর ঘর। এদিকে খাজার ঘর রয়েছে, খাজা গজা শুকনো জিনিস এখানে পাওয়া যায় জগন্নাথ টেম্পলের মধ্যে। আর এইদিকে সময়সূচি দেওয়া রয়েছে, কোন সময় কি কি অনুষ্ঠান রয়েছে এখানে চার্ট দেওয়া রয়েছে। এই মন্দিরের উদ্দেশ্যে যদি কেউ পতাকা বস্ত্র দান করতে চায়, সেগুলোর রেট চার্ট এখানে রয়েছে। আর এটা হচ্ছে মেন মহাপ্রসাদ কুপন অফিস। আর এইদিকে হচ্ছে জগন্নাথ দেবের মন্দিরের সিঁড়ির সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। এই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে উপরের দিকে ওঠা যায়। 110 টাকা হলো। পয়লা ভোগে স্টার্ট হয় ডিসেম্বরের 16 থেকে জানুয়ারি 15 তারিখ পর্যন্ত এটা চলবে। পয়লা ভোগ মানে সকাল 6:30 7টার মধ্যে পুজোটা হয় ভোগ। আর মন্দির কটার সময় খোলে? মন্দির সকাল 6টা থেকে 1টা, 4টে থেকে রাতে 9টা। মন্দির সকাল 1টার সময় বন্ধ হওয়ার পরে প্রসাদ বিতরণ হয়। আচ্ছা, আর আপনার তো এখানে ফুল বিক্রি হয়, ফুলের দাম কিরকম আছে? ফুলের দাম মার্কেটে নিয়ে ফুলের রেট হয় 20 টাকা, 10 টাকা, 5 টাকা দিয়ে আছে। কখনো কি রেট হয়, ফুলটা সমান থাকে না। আচ্ছা, পেহেলি ভোগের যে মাহাত্ম্যটা কি আছে যদি জানেন? পেহেলি ভোগের মাহাত্ম্যটা এরকম বেশি করতে হবে, এটা আমাদের পুরীতে এইটা হয় সব সময়। আর পেহেলি ভোগের দামটা 351 টাকা, 351 টাকা এইটা হয়। প্রসাদ সবসময় পাওয়া যায়। আগে একদিন আগে বুকিং করতে হবে প্রসাদ খাবার জন্য। 6টা থেকে 1টা, 4টে থেকে রাতে 9টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সকালে ভোরে 6টা থেকে মন্দির খোলে, 1টার সময় বন্ধ হয়। তারপর বিকেলে 4টায় খুলবে, রাতে 9টায় বন্ধ হয়। হ্যাঁ, খিদিরপুর জগন্নাথ টেম্পল। থ্যাংক ইউ। এখানে মালপোয়া, খাজা গজা এগুলো পাওয়া যাবে 101 টাকাতে। এখানে খাজা মালপোয়া তৈরি হয়েছে ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য। জগন্নাথ মন্দিরে উঠছি, জগন্নাথ মন্দিরের সিঁড়ি, প্রসাদ। সামনে জগন্নাথ দেব রয়েছে, জগন্নাথ মন্দির, জগন্নাথ দেব। কতদিন ধরে তাও পুজো করে? আমি তো 5 বছর হবে পুজো করছি, কিন্তু মন্দিরে আগে ছোট মন্দির ছিল, তারপরে বড় মন্দির হয়েছে। আচ্ছা, তাও এই মন্দিরের মাহাত্ম্য কি আছে? মাহাত্ম্য কি, এখানে তো মহাপ্রভুর সব সেবা হয়। সকালে মহাপ্রভুকে 6টার সময় উঠা যায়, মঙ্গল আরতি হয়, তারপরে দুপুরের ভোগ হয়, অন্ন ভোগ হবে,
তারপরে 4টার সময় আবার খুলে মন্দির। 4টার সময় খোলার পরে আরতি হয়, তারপরে রাত্রে 9টার সময় বন্ধ হয়। এখানে অন্ন ভোগ দুবার হয়, শুকনো ভোগ দুবার হয়। আচ্ছা, আর যদি কেউ ইতিহাস কিছু আছে? না, ইতিহাস কতদিন আগে? এটা মন্দির, ছোট মন্দির ছিল আগে, তারপরে বড় মন্দির হয়েছে। অনেক লোকই তো আসে। অনেক লোক আসছে, যখন ইউটিউবে ছাড়ার পরে তারপরে অনেক প্রচার হয়েছে, তারপরে আসছে। ধন্যবাদ। জয় জগন্নাথ। এটা হলো বিমলা দেবীর মন্দির। ছোট ছোট মন্দির এখানে রয়েছে। এই যে বিমলা মা, তোমরা পুরীতে গেলে দেখতে পাবে। জয় মা বিমলা দেবী। জগন্নাথ দেবকে ভোগ অর্পণ করার পরেই বিমলা মাতাকে ভোগ অর্পণ করা হয়। আর এখানে রয়েছে বিভিন্ন শৈলী, প্রাচ্য এবং পাশ্চাত্য ঘরানার শৈলী। নৃসিংহ মহাপ্রভু, এটা নৃসিংহ মহাপ্রভু সাবিত্রী মাতার মন্দির। এখানে সাবিত্রী মাতার স্থাপত্য কীর্তি তৈরি রয়েছে। কোনো পূর্ণ গাছ, এখানে লোক মনস্কামনা জানায়। এখানে রয়েছে বিষ্ণুর অবতার। এখানেও রয়েছে একজন অবতার, পরশুরাম অবতার। এইদিকে রয়েছে লক্ষ্মী মন্দির। লক্ষ্মী মায়ের মন্দির। এইদিকে বটবৃক্ষ রয়েছে, মনস্কামনা পূর্ণ গাছ। এদিকে ভাগবত মন্দির। এটা হলো ভাগবত মন্দির। জগন্নাথ মন্দিরের গায়ে অনেক রকম ছোট ছোট মন্দির রয়েছে, তার মধ্যে এটা অন্যতম। আর এই দিকটা রয়েছে বসার জায়গা। এটা রথের চাকা তৈরি করা রয়েছে। আর এইদিকে সবাই বসতে পারে, যারা দূর দূরান্ত থেকে আসবে তারা এখানে বসতে পারে, বিশ্রাম করতে পারে। এত বড় হলঘর রয়েছে। এই হলঘরে যে কেউ আরামসে চেয়ারে বসতে পারে, বিশ্রাম করতে পারে পুজো দেওয়ার পরে। এখানে এসিও রয়েছে। এখানে বিভিন্ন রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়, বিভিন্ন রকম অনুষ্ঠান, অন্নপ্রাশন এগুলো এখানে করা হয়। এটা জগন্নাথ মন্দিরের ভিতরে অনুষ্ঠান কক্ষ। খুব সুন্দর স্ট্রাকচার। এই জগন্নাথ মন্দিরে এলে তোমরা খুব সুন্দর একটা স্মৃতি বাড়িতে বয়ে নিয়ে যাবে। এই জগন্নাথ মন্দিরের স্থাপত্য শৈলী কলকাতার বুকে আশ্চর্যময়। এখানে মন্দিরের গায়ে রয়েছে গৌতম বুদ্ধ, এইদিকে রয়েছে কল্কি অবতার। এটা মন্দিরের প্রবেশের দরজা। তিনটে দরজা রয়েছে মন্দিরে ঢোকার জন্য। এইদিকে রয়েছে আরেকটা অবতার নারায়ণের, কুঠার হাতে নিয়ে। এইটা বোঝা যাচ্ছে রামচন্দ্র অবতার। এইটা দেওয়ালের পুরো গেটআপ, খুব সুন্দর। শীতকালে তোমরা অবশ্যই এই মন্দির ভিজিট করতে পারো। কলকাতার বুকে আশ্চর্যময় এক সুন্দর মন্দির।
জানলাম জগন্নাথ মন্দির। জগন্নাথের কৃপায় আমাদের জগৎ সংসার পেয়েছে এক পরিপূর্ণ রূপ। মন্দিরের গায়ে বিভিন্ন তৈরি করা স্থাপত্য শৈলী। এইটা পুরীর একটা ক্ষুদ্র সংস্করণ। এখানে এলে তোমরা পুরীর একটা ছোঁয়া পেয়ে যাবে। এখানে স্থাপত্য কীর্তির মধ্যে রয়েছে বরাহ অবতার, নারায়ণের বিভিন্ন স্ট্রাকচার নারায়ণের মন্দিরের গায়ে। এটা খুব সুন্দরভাবে রয়েছে নারায়ণের অবতার। পঞ্চইন্দ্রিয়ের পঞ্চ অবতার, পঞ্চইন্দ্রিয়কে যে কন্ট্রোল করে সেই সবকিছু এখানে রয়েছে। মৎস্য অবতার, বিমলা মন্দির, হনুমান মন্দির, খুব সুন্দর অবতার, বামন অবতার। শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ। এইদিকে রয়েছে শিব মন্দির, বিষ্ণু যেখানে শিব সেখানে। এই যে শিব ঠাকুর রয়েছে, জগন্নাথের পাশেই শিব মন্দির। আর এইদিকে রয়েছে নন্দী, নন্দীদেব, নন্দী দেবতা। নন্দী তাকিয়ে আছে শিবের দিকে।
এইটা পুরো গেট আপ জগন্নাথ মন্দিরে। এইদিকে নিচে যাওয়ার রাস্তা, এইদিকে রয়েছে গণেশ মন্দির। গণেশ মন্দির পাশে এটা সরস্বতী দেবী। সরস্বতী মন্দিরে সরস্বতী দেবী। জয় মা সরস্বতী। এটা হলো জগন্নাথ মন্দিরের চারিপাশটা, মার্বেল বসানো পুরো মন্দিরে। কোনো মারোয়ারি সংস্থা, বাঙালি সংস্থা, হিন্দু কমিটি এরা এই মন্দিরটাকে রক্ষণাবেক্ষণ করে। এবারে এই মন্দিরের বড় গার্ডেনটার মধ্যে রয়েছে সূর্য দেবতার মন্দির। এটা হলো সূর্য মন্দির। এখানে রয়েছে সূর্য দেবতা, সূর্য মন্দির। জগন্নাথ দেবকে বেষ্টন করে তো সব দেবতারাই থাকে, কারণ তিনি প্রভু নারায়ণ, তিনি জগৎ সংসারকে পালন করছে। উপর দিয়ে চলে যাচ্ছে ট্রেন। এই ট্রেনটা চলে যাচ্ছে খিদিরপুর মাঝেরহাট এদিকে, এবং এই লাইনটা মিশছে শিয়ালদা লাইনে। উপরে ট্রেন লাইন, নিচে জগন্নাথ দেবের মন্দির। এই মন্দিরে শীতকালে আসাটাই শ্রেয়। এবার আমি নিচের দিকে রাস্তাটা দেখাবো। এইদিকে মন্দিরের উপরে আমি রয়েছি, চারদিকটা মন্দির। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায়তে নমস্তুতে। ওং নমো বিষ্ণবে নারায়ণায় নমো। এই যে জগন্নাথ মন্দিরের নিচের দিকটা, পাশেই রয়েছে মহাকালেশ্বর মন্দির। আজ যেহেতু রবিবার, একটু বেলা বাড়লে মন্দিরের ভিড়টাও বাড়বে। জগন্নাথ মন্দিরে এই ধ্বজা প্রত্যেক দিন পাল্টানো হয়। যে পুরোহিতের সাথে আমি কথা বললাম, তিনি এই চূড়ার উপরে উঠে ধ্বজাটা পাল্টান প্রত্যেক দিন। এই মন্দিরে প্রত্যেক দিন ধ্বজা পাল্টানো হয়। যে পুরোহিত দাদার সাথে আমি কথা বললাম, উনি এই মন্দিরের চূড়ার উপর উঠে পতাকাটা পাল্টান প্রত্যেক দিন। আর আপনারা যদি কেউ বিকেলবেলা এই পতাকা কিনতে চান, তাহলে এই পতাকার মূল্য পড়বে 620 টাকা। এই পতাকার মাহাত্ম্য রয়েছে। এই পতাকাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রভু জগন্নাথের মাথার ওপরে যে নারায়ণ চক্র রয়েছে, সেই চক্রকে তিনি ধারণ করে আছে। এই যে ওপরে চক্র রয়েছে, এই চক্রটা হচ্ছে সুদর্শন চক্র। এই চক্রের ওপরে রয়েছে 3টে পতাকা। এই পতাকা বিকালে পাল্টানো হয়। এই পতাকা যদি কেউ নিতে চায়, তার মূল্য 620 টাকা। আর এই মন্দিরের গঠন শৈলী, ঐতিহ্য এবং ব্যঞ্জন ধর্মিতা এক কথায় অতুলনীয়। মন্দিরের স্থাপত্য শৈলী, মন্দিরের গঠন আকৃতি, মন্দিরের নমনীয়তা, পঞ্চ ইন্দ্রিয়ের যে শক্তি, পঞ্চ ইন্দ্রিয়ের যে আমাদের চালন ক্ষমতা, সেইটাই মন্দিরে এলে তোমরা স্পষ্টভাবে দেখতে পাবে। জয় মা সরস্বতী। ঐং সরস্বত্যই দেব্যই নমঃ। ওং গাং গণপতায় নমঃ। ওং গাং গণপতায় নমঃ। ওং গাং গণপতায় নমঃ। ওং গাং গণপতায় নমঃ।
হনুমান মন্দির। জয় বজরং বলি, জয় বজরং বলি জয়। বিমলা মা, মা দুর্গার আরেক রূপ বিমলা। জয় মা বিমলা, জয় দেবী পার্বতী। নারায়ণের বাহন, এটা হলো গরুর দেবতা, গরুর দেবতা। আর মন্দিরের সিঁড়ি, এইখান দিয়ে আপনাদেরকে উঠতে হবে উপরে। আর এইদিকে রয়েছে জগন্নাথ মহাপ্রভু। দুদিকে দুটো সিংহ রয়েছে, এই দুদিকে দুটো সিংহ। আর এইটা পুরো জগন্নাথ দেবের মন্দির। এখানে বিভিন্ন পৈতে অনুষ্ঠান এগুলো করা হয়। এটা অনুষ্ঠান কক্ষ, এখানে পৈতের অনুষ্ঠান, শ্রাদ্ধের অনুষ্ঠান এগুলো করা হয়। খুব সুন্দরভাবে করা রয়েছে এই জায়গাটা। এটা খাবার কক্ষ, এখানে খাবার তৈরি হয়। খাবার এখানে তৈরি হয় প্রত্যেকদিন। আর এই দিকটা রয়েছে অতিথি ভবন, এখানে তোমরা থাকতে পারো। এখানে তোমরা একদিন থাকতে পারো, 1000 টাকা করে ভাড়া। অতিথি ভবন। আমার মাথার উপর দিয়ে দেখা যাচ্ছে ট্রেন যাচ্ছে। এই ট্রেনটা চলে যাচ্ছে টালার দিকে। উপরে রেল স্টেশন, পাশে জগন্নাথ মন্দির। খুব সুন্দর একটা পরিবেশ। গরমকালে যেহেতু খালি জায়গা, চারিদিকটা ঘুরতে একটু কষ্ট হবে। শীতকালে এই জায়গাটা একদম পারফেক্ট, সুন্দরভাবে ঠাকুর স্থান পরিদর্শনের জন্য। এখানে রয়েছে নৃসিংহদেব, রয়েছে নীল সরস্বতী, রয়েছে গণেশ দেব, রয়েছে শিব ঠাকুর, রয়েছে মাতা পার্বতী, রয়েছে রাম সীতা। সবকিছুর এখানে মেলবন্ধন রয়েছে। খিদিরপুরের পরপর 3টে মন্দির পাশাপাশি এখানে অবস্থান করছে। খিদিরপুর জগন্নাথ মন্দির খোলার সময় সকাল 6টা। সকাল 6টায় খুলে এই মন্দির বন্ধ হয় দুপুর 12টা। আর ভোগ হয় 12:30। ভোগের জন্য কুপন মূল্য হচ্ছে 150 টাকা বসে খেলে। আর যদি বাড়িতে নিয়ে যাওয়া হয় কন্টেনার চার্জ 30 রুপিস এক্সট্রা, 180 টাকা। তোমরা বাড়িতেও নিয়ে যেতে পারো, এখানে বসেও খেতে পারো। পাশে দেখা যাচ্ছে জগন্নাথ টেম্পল। পতাকা যদি তোমরা নিতে চাও 620 টাকা মূল্য। আর এছাড়া যদি পেহেলি ভোগ তোমরা নিতে চাও, পেহেলি ভোগ 12 মাসের মধ্যে 1 মাস পাওয়া যায়। 15ই ডিসেম্বর 2024 থেকে শুরু হয়েছে দেওয়া, 15ই জানুয়ারি 2025 পর্যন্ত 1 মাস। পেহেলি ভোগের দাম 1 বছর আগেও ছিল 351 টাকা, এখনো 351 টাকা। পেহেলি ভোগটা একটা অন্যরকম ভাবে তৈরি করা হয়। পুরী মন্দির যেরকম ভাবে ভোগ তৈরি করে সেই ধাঁচ মেনে এটা একটা হাড়ির মধ্যে দেওয়া হয়। আর এই মন্দিরের আশ্চর্য অভিনবত্ব খুব সুন্দর। এই মন্দিরের পাশে রয়েছে মহাকালেশ্বর মন্দির, তার পাশে রয়েছে নাগা বাবা মন্দির। তোমরা যদি শীতকালে আসো তাহলে সবকটা মন্দিরই খুব সুন্দরভাবে পরিদর্শন করতে পারবে এবং একটা খুব সুন্দর পরিবেশ। সকাল সকাল যদি তোমরা আসো, এই শীতকালেও পুরো ঘাম দিচ্ছে, সকাল সকাল মানে সকাল 9টা-10টার সময় যদি আসো, তোমরা আরামসে 12টা-1টার মধ্যে সবকটা মন্দির সুন্দরভাবে ঘুরে দেখতে পারো। সর্বতোমুখম নিসিংহম ভীষণম ভদ্রম মৃত্যুম মোক্ষম ভবম্বতম স্বাহা। জয় নরসিংহদেব, জয় জগন্নাথ মহাপ্রভু, জয় মহাকালেশ্বর। আর এইদিকে হচ্ছে মেন রোড। বর্তমানে কনস্ট্রাকশনের কাজ চলার জন্য খিদিরপুরের পাশে ব্রিজটা বন্ধ রয়েছে। এটা হচ্ছে মেন রোড। এই যে ট্রেন যাচ্ছে, এই ট্রেনটা চলে যাচ্ছে টালার দিকে। এইদিকে মাঝেরহাট, এইদিকে টালা, আর পাশেই খিদিরপুর স্টেশন।
এটাকে বলে চক্র রেল। এটা একটা অতিথিশালা, এখানে সবাই বিশ্রাম করতে পারে। এখানে অনেক বড় হলঘর রয়েছে, প্রচন্ড বড় হলঘর। এখানে বিভিন্ন অনুষ্ঠান করা হয়, কোনো নাম সংকীর্তন, যজ্ঞ এবং অন্নপ্রাশনের যে অনুষ্ঠান সেগুলোর জন্য মানুষের বসার যে জায়গা সেটা এখানে করা রয়েছে। এই যে হলঘরটা রয়েছে, এখানে বিভিন্ন ট্রাস্ট কমিটির যে মিটিং হয় সেগুলো এখানে সম্পন্ন হয়। এখানে বিভিন্ন যারা মারোয়াড়ি সংস্থা আছে, হিন্দু ট্রাস্ট কমিটি আছে, তারা এখানে মিটিং করে। জগন্নাথ এই খিদিরপুর মন্দিরে তোমরা যদি কেউ থাকতে চাও তাহলে এই মন্দিরে অতিথিশালা আছে, সেখানে তোমরা থাকতে পারবে মাত্র 1000 টাকার বিনিময়ে পার ডে। চেক ইন টাইম সকাল 10টা, চেক আউট টাইম সকাল 11টা। তোমরা যারা ধরো মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া বা অনেক দূর দূরান্ত থেকে আসবে এই মন্দিরে, এই সুন্দর মন্দিরকে দর্শন করতে, তারা এখানে একদিন কাটাতে পারো। বিকেলবেলা ভোগ আছে, সকালবেলা ভোগ আছে। সকালবেলা ভোগের টাইম 12:30, 150 টাকা করে। ভোগে অনেক কিছু থাকে, ভাত থাকে, তার সঙ্গে থাকে পটলের তরকারি, তার সঙ্গে একটা ছোলার ডালনা থাকে, পায়েস, চাটনি, মিষ্টি, এইসব অনেক কিছু থাকে। এছাড়া পেয়ালি ভোগের জন্য তোমরা আসতে পারো 15ই ডিসেম্বর থেকে 15ই জানুয়ারি মধ্যে। যারা এই মন্দিরে কোনো অন্নপ্রাশন, শুভ কাজ করতে চায়, তারা এখানে অন্নপ্রাশনের কাজ করার মণ্ডপ রয়েছে, এখানে করতে পারে। এটা একটা ট্রাস্ট এনজিও দ্বারা পরিচালিত। মারোয়াড়ি ট্রাস্ট, হিন্দু ট্রাস্ট, এগুলো এরা সব কন্ট্রোল করে এই ট্রাস্টরা, এবং বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলোকে মেনটেন করে। আমার মাথার উপর দিয়ে দেখা যাচ্ছে ট্রেন যাচ্ছে। এই ট্রেনটা চলে যাচ্ছে টালার দিকে। উপরে রেল স্টেশন, পাশে জগন্নাথ মন্দির, খুব সুন্দর একটা পরিবেশ। গরমকালে যেহেতু খালি জায়গা, চারিদিকটা ঘুরতে একটু কষ্ট হবে। শীতকালে এই জায়গাটা একদম পারফেক্ট, সুন্দরভাবে ঠাকুর স্থান পরিদর্শনের জন্য। এখানে রয়েছে নৃসিংহদেব, রয়েছে নীল সরস্বতী, রয়েছে গণেশ দেব, রয়েছে শিব ঠাকুর, রয়েছে মাতা পার্বতী, রয়েছে রাম সীতা, সবকিছুর এখানে মেলবন্ধন রয়েছে। খিদিরপুরের পরপর 3টে মন্দির পাশাপাশি এখানে অবস্থান করছে। পেহেলি ভোগ 12 মাসের মধ্যে 1 মাস পাওয়া যায়। 15ই ডিসেম্বর 2024 থেকে শুরু হয়েছে দেওয়া। 15ই জানুয়ারি জগন্নাথ দেবের ভোগ এখান দিয়ে আনা হবে। জগন্নাথ দেবের ভোগ এখান দিয়ে আনা হবে। দেখুন, জগন্নাথ দেবের ভোগ এখান দিয়ে আনা হচ্ছে, সেই দৃশ্য। জগন্নাথ দেবের ভোগ আনয়ন পর্ব।
আমি